প্রিয় দর্শক, মন সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। এই লাইভটি করতে হচ্ছে কিন্তু কোনো কোনো কারণে বা জনস্বার্থে আমাকে আসতে হয়। বৈদ্যুতিক লাইনের খুঁটিতে লতায় পাতায় ভরপুর হয়ে সম্পূর্ণ অরক্ষিত ও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। অবস্থা দৃষ্টি দেখলে মনে হয় এটি একটি গাছ নয়, এটি একটি বিদ্যুৎ খুঁটি। দেখতে অনেকটা গাছের মতনই লাগে। কাঁচা লতা পাতায় জড়ানো এই খুঁটি শর্ট সার্কিটের মাধ্যমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের সেখানে কোনো নজরদারি নেই। যদি অসাবধানতার কারণে বিদ্যুৎ খুঁটির সঙ্গে জড়ানো এই সব লতা পাতায় মানুষের স্পর্শ লেগে তার প্রাণ চলে যায়, এর দায়ভার কে নেবে? তাও আবার উপজেলা পরিষদ চত্বরের দক্ষিণ পাশে অফিস পাড়ার ভিতরে। এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতিকে একাধিকবার অবগত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে, কিন্তু এখন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। তারা শুধু বিদ্যুৎ বিল নিচ্ছেন, শোষণ করছেন, শাসন করছেন, কিন্তু তারা এই অপরিকল্পিত অব্যবস্থাপনায় বিদ্যুৎ খুঁটিতে লতা পাতা জড়িয়ে থাকার বিষয়টি, এবং আপনি দেখতে পেরেছেন যে মিটারগুলাতেও লতা পাতা জড়িয়ে রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাও আবার উপজেলা পরিষদ অফিস পাড়ার চত্বরে। আমরা আশা করব এই বিষয়টি জরুরি ভিত্তিতে এই লতা পাতাগুলো অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বিদ্যুতের ঝুঁকি থেকে, বিপজ্জনক অবস্থা থেকে অফিস পাড়ার লোকজনকে এবং জনসাধারণকে রক্ষা করবে এমনটা প্রত্যাশা। আবার কোনো এক সময় আপনাদের সাথে আবার কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কসবা টিভির সাথে থাকুন। আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। কসবা উপজেলা চত্বর থেকে আমি ক্ষমা ঢালি।